তোকে আজ যেহেতু রাখি পূর্ণিমা, তা দেখো ঠাকুরকে রাখি পরাবো। এখন স্কুল থেকে এসে স্নান করলাম, তা দেখো। সো গাইস, আমার যেহেতু কোনো দিদি বা বোন নেই, সেই জন্য আমি ঠাকুরকে রাখি পরিয়ে দিচ্ছি। তা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে যে কোনো ঠাকুর ছিল সব ঠাকুরকেই পরিয়ে দিচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছ এক এক করে। তো গাইস, আমার কিন্তু রাখি পরানো শেষ, সবাই ঠাকুরকেই রাখি পরিয়ে দিয়েছি কিন্তু। আর আমি মানে রাখি পূর্ণিমার ব্লগটা আনতে একটু লেট হয়ে গেল, কারণ আমার একটু শরীর খারাপ। তা যাই হোক, ভাবলাম এডিট করে দিই, মানে পোস্ট করে দিই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য। তো যাই হোক, আমরা কিন্তু বিকালবেলা এসেছিলাম হলো ইস্কনে বৌদিদের সাথে আমার ওই পাড়ার। তা যাই হোক, চলো ইস্কনের ভিতরে যাচ্ছি আস্তে আস্তে, দেখতেই থাকো। তা এটা হলো প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। তো চলো আমরা আস্তে আস্তে মানে যেখানে ঝুলন হয় সেখানে যাব। তো যাই হোক চলো, মানে দেখতে থাকো। মানে আমরা আস্তে আস্তে যে গোশালার দিকে যাচ্ছি, কারণ গোশালাতেই হয় এই ঝুলন যাত্রাটা। তাই যাই হোক, আমরা আস্তে আস্তে প্রবেশ করছি ভিতরের দিকে। আর এই যে এই প্যান্ডেলটার ভিতরেই কিন্তু হচ্ছে ঝুলন উৎসব। তা যাই হোক, আজকে রাখি পূর্ণিমা আজকে কিন্তু শেষ। তা যাই হোক চলো, আর এখানে এসেই মানে প্রথমেই আমি দেখতে পেলাম মানে হাঁড়ি ফাটানো, এই লাস্টের দিনে হাঁড়ি ফাটানো হয়। তা যাই হোক, বাচ্চাদের দিয়ে হাঁড়ি ফাটানো হচ্ছিলো। আর আমরা বেশি রাত অবধি থাকিনি, যাই হোক বাচ্চাদেরটা দেখতে পেরেছি। তা আমরা কিন্তু কোনো বাড়ি আসি না রাখি পূর্ণিমাতে। তা যাই হোক, আমরা কোনো বাড়ি আসি না, তাই এবার ফার্স্ট আসলাম। সো গাইস, আমি কিছুটা খেলা দেখার পরে আমি কিন্তু ঝুলনের লাইনে চলে এসেছি, মানে ঝুলন টানবো আর তোমাদেরকেও কাছ থেকে দর্শন করাবো। তা চলো দেখতে থাকো। তো গাইস, বেরোনোর সময় দেখো মানে প্রসাদের কুপন দিচ্ছিল, তা আমরা সেটা নিয়ে এখন ঝুলনের পিছন দিক দিয়ে যাচ্ছি হলো প্রসাদের দিকে। তো গাইস, আমার ব্যাকগ্রাউন্ডে মানে দূর থেকে একটা আওয়াজ শোনা যাচ্ছে গানের। তা আমাদের নতুন টিভি কিনেছে, টিভির ভিডিওটা শেয়ার করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করব, মিনি ব্লগে দেবো। তা যাই হোক, একটু আওয়াজ আসছে বুঝতে পারছি। তা যাই হোক, আমার কি করার আছে বলো, মানে প্রচুর আওয়াজ, নতুন টিভি একদম প্রচুর আওয়াজ, সেই জন্য আর কি। তা আমরা পাড়ার বৌদিদের সাথে এসেছিলাম, তা সবাই প্রসাদ নিয়ে চলে এসছে। আমি যেহেতু হাঁড়ি ফাটানো দেখতে গেছিলাম, তা মায়ের আগে চলে এসছে ঝুলন টেনে খিচুড়ি নিয়ে। আর আমি এসে দেখি ওনাদের এখনো খাওয়াই হয়নি, তা আমি এসে ওনাদের সাথে খাচ্ছি সবার সাথে। আর ওই দেখো দূরে কিন্তু টিওভিভি মানে আমাদের মায়াপুর ইস্কন মন্দির দেখতে পেলে। আর এখন আমরা যাচ্ছি বাড়ি। ঝুলনের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন জন্য টাটা।